শীতের হাওয়া শরীরে লাগতে লাগতে শুরু হয়ে গিয়েছে জ্বর সর্দি কাশি। আর এই জ্বর সর্দি কাশির উপশম কিছুটা কমানোর জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহের ফুচকা বিলাসে। এখন অনেকেই বলতে পারেন যে ফুচকা বিলাসে গেলে কি জ্বর সর্দির কাশির উপশম কমে? আমি তো বলবো যে কমে, কারণ তাদের মেনুর একটা আইটেম খেলেই জ্বর সর্দি কাশি এমনি হু হু করে পালাবে। জোকস অ্যাপার্ট। তো ফুচকা বিলাসের লোকেশন তো আর তেমন কিছু বলার নেই, যারা ময়মনসিংহের মধ্যে থাকেন তারা তো অবশ্যই চিনেন, আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে জেলা স্কুলের একদম উল্টা পাশেই ফুচকা বিলাস। আর আপনাদের সুবিধার জন্য এই মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম। আর আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে আমি বেশ কিছুদিন যাবত জ্বর সর্দি কাশিতে প্রচুর পরিমাণে ভুগেছি। আর এই জ্বর সর্দি কাশির জন্য মুখে একদম কোনো রুচি নাই, তাই চলে গিয়েছিলাম ফুচকা বিলাসে পানিপুরি খাওয়ার জন্য। আর যখন পানিপুরিগুলো টেবিলে দিল, পানিপুরিগুলো আমাকে বলছিল ভিডিও না করে তাড়াতাড়ি গপাগপ খেয়ে ফেলো, কারণ আমি এমনিতেই টক জলে হাবুডুবু খাচ্ছি। আর এই টক জলে থাকতে থাকতে আমি এমনিতেই নেতিয়ে পড়বো, তাই ভিডিও কম করো প্রিয়, আমাকে তাড়াতাড়ি মুখে দাও। তাই আমিও পানিপুরির কথা একদম অগ্রাহ্য না করে পানিপুরিটাকে মুখে দিয়ে ফেললাম। পানিপুরিটা মোটামুটি ঝালই ছিল, আমার মেয়ের কাছে তো ঝালই লেগেছে, কিন্তু আমার কাছে ঝাল মনে হচ্ছিল অনেকটাই কম। তাই কি আর করা, একদম নিজের টেস্ট অনুযায়ী আরো কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা লবণ নিয়ে নিলাম। আর এরপর যখন মুখে দিলাম, আমার মুখের এক্সপ্রেশনটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা কি পরিমাণে ঝাল ছিল। আসলে ভয়েস ওভার দিতে গিয়েও আমার মুখে জল চলে এসেছে, আমি বারবার ঢুক গিলছি। আসলে খাবারটা দেখে আমি আসলে এখনো লোভ সামলাতে পারছি না। অ্যাকচুয়ালি ফুচকা বিলাসে সবগুলো আইটেমই এত মজার, আমার কোনো কিছু বলারই থাকে না। আপনি জাস্ট ফুচকা বিলাসে যাবেন আর গিয়ে তাদের খাবারগুলো এনজয় করবেন। আমি যেহেতু রেগুলার পানিপুরি নিয়েছিলাম, আর এই এক বাটি রেগুলার পানিপুরির প্রাইস ছিল 50 টাকা, আর তাতে 8 পিস ফুচকা ছিল। আর আপনার যদি এক্সট্রা টকের প্রয়োজন হয় তাহলে আপনি তাদের কাছে সেটা চাইতে পারেন। ও ভালো কথা, তাদের কিন্তু ফুড পান্ডাতেও খাবার অর্ডার করা যায়। আচ্ছা, আমি খাবারটা খেতে থাকি, আর এই ফাঁকে আপনারা আমাকে বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি ভিডিওতে অনেক তাড়াতাড়ি কথা বলেছি, তার কারণ এই ভিডিওটা এডিট করার সময় আমার এত লোভ লাগছিল, মনে হচ্ছিল আমি গিয়ে আবার এক প্লেট পানিপুরি খেয়ে আসি, বা ফুচকা খেয়ে আসি, বা রেগুলার অন্যান্য কোনো আইটেম খেয়ে আসি। এত পরিমাণে আমি ঝাল খেয়েছি যে কান দিয়ে আমার প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। আর এই লাস্টের টকটা কোনোভাবেই মিস করা যাবে না। আপনি এরকম যে কোনো টাইপের টক জাতীয় খাবার খান না কেন, টক কখনোই মিস করবেন না, কারণ এই লাস্টের টকটা খেতে জাস্ট ওয়াও মনে হয় আমার কাছে। যাই হোক, আজকে আর তেমন কিছু আর বলার নেই। আর যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আসলে এই ঝাল ঝাল পানিপুরি খেয়ে আমার নাকের জল আর চোখের জল এক হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই, সো টাটা।